হ্যালো এভরিওয়ান, আমাদের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটাতে দেখাচ্ছি আমরা আজকে এখন জন্মদিন বাড়িতে যাচ্ছি। আজকে তিন্নির জন্মদিন। অ্যাকচুয়ালি ওর নাম অনিশা, কিন্তু ওকে আমি ভালোবেসে তিন্নি বলেই ডাকি। ও হলো কুট্টুর দিদিয়া। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমি তো ফুল রেডি। অ্যাকচুয়ালি অফিসের কাজ চলছিল, ওটার জন্য একটু লেট হয়ে গেল বেরোতে। তো এইবারে বেরোবো আমরা সবাই, তো এই জন্য এবার আমরা স্টার্ট করছি। এই যে গিফটও রেডি, এক্ষুনি আমরা বেরিয়ে যাব। আই হোপ গিফটটা ওর পছন্দই হবে। একটা ঘড়ি আছে, একটা স্ক্র্যাপ বুক আছে, স্ক্র্যাপ বুকটাও খুব ভালোই লাগবে আশা করছি। আর কিছু টাকা আছে, মানে ও অ্যাকচুয়ালি একটু চাই যে ব্লাইন্ড স্কুলে কিছু ডোনেট করতে, তো সেটার জন্যই আমি ওকে কিছু টাকা দিচ্ছি। মানে ওর ছোটোবেলার কথায় আমাকে রুপিস দাও, সেটাই ওকে দিয়ে দেবো এখন। মামা কোথায় যাচ্ছ? যাচ্ছিলে এক্ষুনি, দুম হয়ে যাবি। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছ? ওর দাদা দেবেন। মামি কই? মামি সামনে এসো। কই মামি কই? দেখাও তো। গুলোর হাত থেকে নিয়ে একটু সব ফেলে একা। হ্যাঁ, তোমাকে এখন দেখতে ব্যাপার। এইটাকে হ্যাঁ, এটা মামি, এটাকে এখন দাদাকে দেবো। দিদিয়াকে একটু পাত্র দিয়ে দাও, গলা জড়িয়ে একদম। আরেকটা দাও। আর একটু ভালো লাগছিল কম্পিউটারে শুনতে। এটা একটু স্ক্র্যাপ আছে, একটা ওয়াচ আছে, আর আছে টিস্যু পেপারটা। এইটা আছে, লিপটা বার করতে বল। লিপটা বার করে দেখা যায় না, অ্যাভেঞ্জার্স না, এটা এই জায়গা ফোন করছে। ওয়াচ অ্যাভেঞ্জার্সের হয় নাকি এটা? দাদার নাম কি? দাদার নাম কি? হ্যাঁ, ওটা পাঁচটা দিয়ে দাও। হ্যাঁ? দাদার নাম কি বলো তো? কার কার যাকে প্রচুর তেল দিতে হয়, প্রচুর তেল লাগে, যা তবেই সে চলতে পারে, না হলে এবারে একে একে আমরা সকলে ওকে আশীর্বাদ করব, একটু পায়েস খাওয়াবো। আজকেরও স্কুলে গেছিলো, তো তাই আমরা সন্ধেবেলায় ওকে পায়েসটা খাওয়াচ্ছি আর আশীর্বাদ করছি। আমাদের জীবনে চলার পথে বড়দের আশীর্বাদ খুব দরকার। আপনারাও সকলে ওকে আশীর্বাদ করবেন, ও যেন বড় হয়ে একজন খুব ভালো মানুষ হয়, একজন মানুষের মতন মানুষ হতে পারে। ও ছোট থেকেই খুব ভালো বাচ্চা, খুব ম্যাচিওর বাচ্চা। আশা করব আগামী দিনেও যখন ও বড় হবে একজন ভালো মানুষ হতে পারবে। ও ভাবছে প্রণাম করবে। দাও। দিদিয়া প্রণাম করছিল দাদা। ওর দাদা আশীর্বাদ করার পর ওর দিদান এসেছে আশীর্বাদ করতে, উনি আশীর্বাদ করে দেবেন। তারপরে একে একে ওর ঠাম্মি, বাবা, মা, পিসো সবাই আশীর্বাদ করবে ওকে। তিন্নির তো একটু খাওয়া নিয়ে সমস্যা আছে, একটু না বেশ অনেকটাই সমস্যা ছোটোবেলায় ছিল, এখন কিছুটা বেটার। কিন্তু ও যদি পায়েস আবার বেশি খাওয়া হয়ে যায় তাহলে আবার বলবে ডিনার করতে পারছি না কারণ পায়েস খাওয়া হয়ে গেছে, তো সেটাও একটা চিন্তার ব্যাপার ছিল। তা আমি তো একদম একটু একটুই পায়েস খাইয়েছি, 3বার চামচে নিয়েছি, একদম সামান্য একটুখানি। তো ড্যাডির আশীর্বাদ হয়ে গেছে, এবারে ওর মাম্মা আশীর্বাদ করবে। তো এই সমস্ত মুহূর্তগুলোকেই ক্যামেরা বন্দি করতে আমার ভীষণ ভালো লাগে। এখনও ক্লাস 9-এ পড়ছে, তিন্নি যখন আরও বড় হবে তখনও দেখতে পাবে যে ওর ক্লাস 9-এর জন্মদিনটা কেমনভাবে সেলিব্রেট করা হয়েছিল।
প্রত্যেক বছরই ওর জন্মদিন কিছু না কিছুভাবে সেলিব্রেট তো হয়ই, কখনো একটু বড় করে অনেক বন্ধু আসে, কখনো শুধু বাড়ির লোকেরা মিলে। এই যে ওর পিসু এবারে ওকে আশীর্বাদ করছে, সাথে ওর ছোট বোনও আছে। পুঙ্কুর থেকে আগে খাইয়ে দিল কিন্তু জিয়া পুঙ্কুর থেকে আগে খাইয়ে দিল। আর প্রণাম করতে হবে না, চল না, বল করতে হবে, বল। করতে হবে। ব্যাস। ফাইনালি এবার আমার টার্ন এসেছে ওকে পায়েস খাওয়ানো, আদর করা, আশীর্বাদ করা। এই সময় একবার কি হয়েছিল, আমি যখন আশীর্বাদ করছিলাম তখন কেউ রেকর্ডিংটা করেনি, মানে ক্যামেরাটা নিয়ে স্টার্ট করেছিল কিন্তু মানে ভিডিওটা ওপেন করা ছিল কিন্তু অন করা হয়নি। তো যার ফলে আমি আবার সেকেন্ডবার সেম জিনিসগুলো রিপিট করেছিলাম কিন্তু সবাইকে দেখানোর জন্যে, তাই আমরা এত হাসাহাসি করছি। আমার পরেই এসেছে মাস্টার পুম্পু দিদিকে পায়েস খাওয়াতে। দিদিকে হাতটা দেখা বাবা না দিদিকে প্রণাম করো, দিদিকে প্রণাম কর। দিদিকে প্রণাম করো। दीदी को पकड़ो ও চাপ এবার তুমি একটু वो একটু খাইয়ে তো দিদি। হ্যাঁ এই টোটাই দিচ্ছ ও গেল আগে আমার ব্যাস হয়েছে না বাবা, এটা খেয়ে দিয়ে দিবি। এই যে এটা হচ্ছে দাঁড়াও। এই যে বার্থডে কেক, এই কেকটা স্পন্সর করেছে পুম্পু। সিলেক্ট আমি করছি, টাকাও সিলেক্ট করেছে, আমি দিয়েছি। টাকাও পুম্পু দিয়েছে, পুম্পু দিদির জন্য নিয়ে এসেছি কিন্তু এই Very কেকটা। good. তো অনেক টাকা লেগেছে তো। হ্যাঁ একটা ফটো তুলবো তোমার ফোনটা দাও। হ্যাঁ। না দিও না, আমি একদম ওই না না, মুখে দিও না। সবাইকে পিস করে দাও আর মুখে দিতে না, একটু ছোট ছোট পিস করে দাও। কাটছেন আচ্ছা কুট্টুরও কেকটা খুব পছন্দের ছিল, কেকটা দেখেই ও হাত বাড়াচ্ছিল যেন খেতে চাইছে। তো কুট্টুকেও একটু কেক খাইয়ে দিল ওর দিদি, মুখে বাড়াচ্ছে পায়েস খেলো, কেক খেলো। তো এইভাবেই আমরা ওর জন্মদিনটা ঘরোয়াভাবে সেদিন সেলিব্রেট করি। আর তারপরে ওর বন্ধুদের নিয়ে, যেহেতু ও এখন একটু বড় হয়ে গেছে, আর একদিন যাওয়ার প্ল্যানিং ছিল। তো খাওয়া দাওয়ার কিছু রেকর্ডিং আমি করতে পারিনি, তো আজকের ভিডিওটা এখানেই আমি তাই জন্য শেষ করছি। পরের দিন ওদের আবার স্কুলও আছে। এই বলেই তোমাদের সকলের থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই ভালো রাখবেন। হ্যাঁ মা বই পড়বে দিদিকে বলো। সবকটা ইয়ে মেলা থেকে নিয়েছি। হ্যাঁ আমি ক্লাচের ওখানে নিয়ে এবার ক্লাচের